وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. निहायत काबिल एहतराम हजरत मोहतरम सदर जलसा उपस्थित हजरत उलमाए इकराम सम्मानित सुधीबृंद बयोज्येष्ठ मुरब्बी साहेबान समवेत इस्लाम प्रिय कुरान प्रेमी तौहिदी मुसलमान भाई ও বন্ধুগণ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগর কুমিল্লার বিভিন্ন স্তরের আমার এলাকাবাসী প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, কুমিল্লা জেলার কওমি মাদ্রাসা সমূহের ঐক্যবদ্ধ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশ খ্যাত হযরত উলামায়ে কেরামের কাছ থেকে দীর্ঘ আলোকপাত শুনেছেন। আমি আপনাদের সম্মুখে এই মুহূর্তে উপবিষ্ট হয়েছি এবং আদিষ্ট হয়েছি কিছু কথা বলবার জন্য। সেমতে আমি পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কোরআনে পাকের আয়াতের কিছু মর্ম এবং বর্তমান আজকের এই সময়ের প্রেক্ষাপটে দেশ এবং জাতির উদ্দেশ্যে উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব। দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ভুল ভ্রান্তি থেকে রক্ষা করেন এবং সঠিক কথাগুলো সঠিকভাবে ব্যক্ত করার তুলে ধরবার তৌফিক দান করেন। আপনারা জানেন সচরাচর আমি যে ধরনের আলোচনা বা বক্তব্য সম্মেলনগুলোতে দিয়ে থাকি সেই বক্তব্য অনেকের ভালো লাগে না। আর সেই সুবাদে বিগত ৩ বছর আমি আপনাদের সাথে সাক্ষাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু কিছু মানুষের ভালো না লাগলেও আমরা আমাদের দায়িত্বের খাতিরে কথাগুলো বলে যাব ইনশাআল্লাহ। যেহেতু তাদের পছন্দ হয় না আমাদের বলতে হয়, কাজে এই সংঘাত এই লড়াই চলছে এবং চলবে। ইসলামের কিছু হক কথা, কোরআনের কথা যদি কিছু মানুষের পছন্দ না হয়, তাই বলে সেই কথাগুলো বন্ধ হয়ে যাবে ব্যাপারটা তো এমন নয়, বরং আমরা তো এমন একটা সমাজ গড়তে চাই
এমন একটা জনপদ আমরা তৈরি করতে চাই যাদের এই কথাগুলো পছন্দ হবে না, তারা এই জনপদ থেকে তাদের পছন্দ নিয়ে অন্য কোথাও চলে যাবে। আকাশপথ খোলাই আছে, জমিন দিয়ে যেতে না পারলেও আকাশে উড়াল দিয়ে চলে যাবেন, কিন্তু আমরা আমাদের কথা বলতেই থাকবো, কোরআনের কথা চলতেই থাকবে। আল্লাহর কোরআন দ্বারা এই সমাজ গড়ার আমাদের অব্যাহত প্রচেষ্টা চলতেই থাকবে এবং ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী বিপ্লবের মাধ্যমে আল কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত অব্যাহত সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে পাকের যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, তেলাওয়াতকৃত আলোচ্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের প্রতি অত্যন্ত রাগ এবং ক্ষোভ নিয়ে গোসা নিয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমরা কি দেখো না যে কিছু মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, নিজেদেরকে এক আল্লাহর উপর ঈমানদার বলে পরিচয় দেওয়ার পরেও তারা তাগুতের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তারা তাগুতের শাসন চায়। আল্লাহ এই আয়াতে স্পষ্ট ভাষায় বলতে চান, যারা ঈমানদার বলে পরিচয় দিবে তারা তাগুতকে কোনোদিন গ্রহণ করতে পারে না। আর যদি কেউ তাগুতের পক্ষপাতী হয়, কেউ যদি তাগুতের বিচারকে মেনে নেয়, কেউ যদি তাগুতের বিচার ব্যবস্থাকে ভালোবাসে, কেউ যদি তাগুতের শাসন ব্যবস্থাকে ভালোবাসে, আর কিছু হতে পারলেও ঈমানদার হতে পারে না। একেবারে স্পষ্ট কথা, কোরআন পাক অনেক জায়গায় একই মর্মের ঘোষণা দিয়েছে। কোরআন পাকের বহু সূরায় অনেকগুলো আয়াত কাছাকাছি মর্মের বর্ণিত হয়েছে, যার সবগুলোর মর্ম একই নতিজা এবং একই ফলাফলে গিয়ে মিলিত হয়। الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। সত্য আর মিথ্যা আলাদা আলাদা হয়ে